আজকের ভিডিও দেখার পরে আপনাদের পেঁয়াজি অবশ্যই মচমচে হবে, অনেক বেশি ক্রিস্পি হবে। তো চলুন এই রেসিপিটা শেয়ার করা যাক কীভাবে এরকম মচমচে পারফেক্ট পেঁয়াজি তৈরি করেছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটা মচমচে হয়েছে। তো এই তো শব্দ শুনে বুঝতে পারছেন যে আসলে কতটা মচমচে হয়েছে আমার পেঁয়াজিগুলো। তো আপনাদের পেঁয়াজিগুলো ঠিক এমনই মচমচে হবে। আগে থেকে বাটা ডালের মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ, দিচ্ছি ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি এবং অবশ্যই অ্যাড করতে হবে অনেকগুলো পেঁয়াজ। এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ মতো আছে এখানে কুচি। তো যত বেশি পেঁয়াজ ইউজ করবেন ততটাই মুচমুচে হবে পেঁয়াজগুলো। এখন যে মেন উপাদান দিচ্ছি সেটা হচ্ছে আতপ চালের গুঁড়া। এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়া দিয়েছি, যা আপনার পেঁয়াজকে মুচমুচে হতে অনেক বেশি সাহায্য করবে। এবং অ্যাড করছি এখানে ধনিয়া পাতা ফ্লেভারের জন্য। তো না থাকলে স্কিপ করতে পারবেন। এখন আমি হাতের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে কিছুটা বেকিং পাউডার দিতে পারেন, আমার ভুলে গেছি দিতে, সেজন্য আমি দেওয়া হয়নি। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেল। এখানে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে এখন পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন পেঁয়াজও শেপ করে করে সবগুলো পেঁয়াজও ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এভাবে পেঁয়াজও শেপ করে নিচে দেখতে পাচ্ছেন। এখন আমি তেলের মধ্যে এগুলাকে অ্যাড করে দিচ্ছি। তো এই তো একে একে আমি সবগুলো পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। এখন এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পালা। এখন উপরের লেয়ারের মধ্যে এভাবে গরম তেলকে উঠে দিতে হবে, তাহলে এটা এপাশ ওপাশ ভাজার আগে অনেক বেশি শক্ত হয়ে যাবে, অনেক বেশি ক্রিস্পি হবে। দেখতে পাচ্ছেন আমার নিচের লেয়ারটা একদমই মোচমোচা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই তো এভরিওয়ান, আমার পেঁয়াজগুলো একদম ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু লালও করতে পারেন, আমার থেকে এরকমই পারফেক্ট মনে হয়। এখন আমি এগুলাকে একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো মতো তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো মতো ঝরিয়ে নেবেন, এর থেকে কিন্তু মোচমোচা ভাবটা অনেকটাই নির্ভর করে। তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আশা করি যে কত বেশি মোচমোচা দেখাচ্ছে। এবং এটাকে আপনারা সংরক্ষণও করতে পারেন। এ পর্যায়ে একটি বক্সের মধ্যে রেখে পরের দিন আপনারা চাইলে খাওয়ার সময় গরম করে নিতে পারেন। তো মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।